বন্ধুগণ, আজকে আমার সাথে আছে তুহিন, মিস্টার তুহিন গাঙ্গুলি। হাই করে দাও। বাহ, সেই ব্যাপার। সকাল সকাল যাই না, সূর্যটা কোন দিক থেকে উঠেছিল, বাবু ফোন করে বলে চ ভাই মর্নিং ওয়াকে যাই। একে প্রায় আমি ম্যাক্সিমাম সময় বলে বলে কাইল হয়ে যাই, ভাই চ একটু শরীরচর্চা কর। আজকে নাকি বাবু কি হয়েছে, রাত্রিবেলা ঘুম হয়নি, সেই জন্য চলে এসেছি। সকাল সকাল মনে হয়েছে যে একবার যাই, শরীরটা একটু চর্চা করতে হবে, শরীরটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তাই চলে এলাম। আর এখানে এরকম অনেক লোকজন আছে দেখছি যারা কিনা মর্নিং ওয়াকের জন্য এসছে। ওই দেখো তোমার সাইডে দেখেন, আমি ক্যামেরা রোটেট করতে পারছি না। এই একজন ওইখানে এক্সারসাইজ করছে। তো এটা হলো আজকের আপাতত ফার্স্ট ক্লিপ। আস্তে আস্তে দেখাবো মর্নিং ওয়াকে আরও কিছু ক্লিপ। স্টিল স্টে টিউন, তাই তো। ওই দেখো জিআরপি কাকু, এই ছেলেটা বাস্তুহীন হয়ে ট্রেন লাইনে বসে আছে, ঠিক আছে। সকাল সকাল মর্নিং ওয়াক করতে এসে বলছে একটা ছবি তুলে দে। দেখো বন্ধুগণ, এটা হচ্ছে ডানকুনি ব্রিজ, আর এটা হচ্ছে রেল লাইন। সরকার এখানে ব্রিজ তো বানিয়ে দিয়েছে গাড়ি চলার জন্য, কিন্তু মানুষ চলে যায় নিচ দিয়ে, কারণ ওটা কি বলবো আর ভুলে গেছে যে নিচে এখানে মানুষ যাতায়াত করবে বা কিছু। যাই হোক, ওপরটা খালি গাড়ি চলাচলের জন্য। আর এখানে তুহিন বাবাজি এখন দেখছি যে চামুন্ডাতলার ব্যাপারে উইকিপিডিয়াতে কিছু পাওয়া যায় কিনা, যাতে কিছু বক্তৃতা দেওয়া যায়। তো এটা হচ্ছে দেখিয়ে দিই, এন্ট্রি গেট, চামুন্ডা শ্রী শ্রী চামুন্ডা মায়ের মন্দিরে যাইবার পথ। আচ্ছা, আর ওইটা হচ্ছে দূরে, ওটা বজরংবলীর মন্দির। আর ওখানে ওই যে ওখানে বেশ কালী ঠাকুরও আছে, আর বড় বাবাও আছে, ওটা বজরংবলী। আর এই পাশে এটা যার সামনে সাইকেল আছে, ওটা হচ্ছে মা কালী আর বড় বাবার মন্দির, ঠিক আছে। হ্যাঁ, দেখি বল চামুন্ডাতলার ব্যাপারে। হাই, আমি তুহিন। না যেতে বলি। এটা ডানকুনি, আমরা ডানকুনিরই বাসিন্দা। আজ পরিচিত করাবো আমাদের এখানকার পবিত্র একটি মন্দির, ডানকুনি চামুন্ডা মন্দির। ডানকুনি শহরটার সঙ্গে আগে পরিচয় করাই। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির একটি অন্যতম স্থান হচ্ছে ডানকুনি মিউনিসিপ্যালিটি। এই ডানকুনি মিউনিসিপ্যালিটির অনেকগুলো মানুষের প্রেফারেবল প্লেস আছে, যেমন লালবাবা মন্দির, গোবরা, শিবতলা, এক্সেট্রা এক্সেট্রা। তার মধ্যে চামুন্ডা মন্দির বিশেষভাবে অন্যতম, কারণ এই মন্দিরটা অত্যন্ত প্রাচীন। আর এই মন্দিরের পেছনে অনেক পুরাতত্ত্বের কাহিনী আছে, যেটা আমরা পরবর্তীকালে আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদের সামনে বলবো। এখন দেখে নেওয়া যাক মন্দিরের আজকে বাৎসরিক অনুষ্ঠান। আজকে সকাল থেকে এখানে বেশ জনসমাগম। গতকাল থেকে এখানে জল ঢালার একটা রীতি এখানে প্রত্যেক বছর হয়ে থাকে, যেটা অন্যান্য বছরের ন্যায় এবছরও হয়েছে। আপনারা দেখতে পাবেন অনেকেই হয়তো জল ঢেলে ফিরছে। একটু ক্যামেরা দেখায়, এখানে পুলিশ দিয়েছে বিশেষ ভিড় ইত্যাদি কন্ট্রোল করার জন্য। এখানে স্বেচ্ছাসেবক আছে ও অন্যান্য মন্দির কমিটির অন্যান্য লোকজন আছে, যারা সমস্ত ভিড় সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। আস্তে আস্তে আমরা মন্দিরের রাস্তাতে এগিয়ে যাচ্ছি। পজ কোথায় করো।
এইখানের কিছু ব্যাপারে পুরাতত্ত্ব কাহিনী, তবে আমি যতটুকু জানি যে এই চামুন্ডা মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত। বলা আছে যে এক সময় নাকি এখানে কোনো এক গাছ ছিল, আর মা চামুন্ডা মা এখান থেকে যাওয়ার সময় গাছের মধ্যে বসে আর বলে যে এখানে মন্দির প্রতিস্থাপন করবি, এরকম একটা কারোর স্বপ্নে দিয়েছিল। তারপরে এই মন্দির বানানো হয়। আর এই মা তা এতই জাগ্রত নাকি এখানে প্রত্যেক বছর মা 2-3টে করে বলি নেয়। ওই যে ওখানে ডানকুনির যে স্টেশন আছে, ব্রিজ আছে, ব্রিজের তলায় মাঝে মাঝে অনেক সময় লোকে কাটা পড়ে। আর এখানে আর একটা জায়গা আছে যেটা দেখাচ্ছি, যে সেইখান থেকেও অনেক সময় লোকে ট্রেনে কোনোভাবে যাতায়াতের জন্য ভুলভাল মারা যায়। যাই হোক, তো এই সব জিনিস থেকে বাঁচানোর জন্যই এইখানে মায়ের মন্দিরটা করা। ওই যে ওটা চামুন্ডা মায়ের মন্দির। আর আমরা এখন ঢুকে যাচ্ছি মন্দিরের দিকে। অনেকেই এসছে দেখছি খালি পায়ে, যারা এখানে হয়তো জল ঢালতে এসেছিল। আর ওই যে জায়গাটা সাদা কাপড় দিয়ে রাখা, পলিথিন দিয়ে রাখা আছে, সেইখান থেকে একটা পাস আছে, সেখান থেকে যাওয়ার সময় অনেক সময় মানুষের লাইন পারাপার করার সময় মানুষের জীবন দুর্ঘটনা ঘটে। তো আপনাদের সবাইকে বলবো এসব কাজগুলো একটু নাই করতে, ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন বা অন্য কোনো পন্থা ইউজ করবেন যাতে কিনা এসব দুর্ঘটনাগুলো এড়িয়ে থাকা যায়। আর এখানে দেখছি অনেক পুলিশই মোতায়েন করা হয়েছে ডানকুনি মিউনিসিপ্যালিটির তরফ থেকে। একটা পুলিশ হেল্প ডেস্কও আছে। তুহিনটা হারিয়ে গেছে মাঝখানে, দাঁড়াও একটু তুহিনকে খুঁজে বার করি, কোথায় ভগবান গেছে জানে। এই যে আমাদের তুহিন ফুরু গুছিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওনার ইচ্ছা হয়েছে বুঝতে পেরেছি। কার্যেষু মাধবম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্ব কর্মাণি কারয়েৎ কৃতে সকল কল্যাণং সাধনং যত্র জায়তে মায়ের বিগ্রহ তোলা যাবে না, তখন এই না যে
মন্দিরের কাজটাকে ইজি করে দেওয়ার জন্য এখানে কিছু পুরোহিতদের বসিয়ে দেওয়া হয়েছে, যারা কিনা পুজোটাকে নিয়ে নিচ্ছে আর কাজটাকে অনেক সোজা করে দিচ্ছে। একটা প্রসেসে পুজো দেওয়া যায়। এই দেখুন, এখানে সব কাজ করা হচ্ছে। আর এখানে একজন স্ট্রিট কুকুরদের খাওয়াচ্ছে। মন্দিরের পাশাপাশি মন্দিরে তো দান ধান করে, সঙ্গে সঙ্গে এরকম স্ট্রিট ডগদের খাওয়া দাও, ভিখারিদের ভিক্ষা দাও, অনেক পাপ তো এইভাবেই কেটে যাবে। আর একটা মন্দির দেখাই যেখানে কিনা একটা ব্যাপার আছে, এটাও মা চামুন্ডা মায়ের আর একটা মন্দিরের পার্ট, যেটা কিনা রাধাকৃষ্ণের জন্য। আর একটু ঘুরতে নেই। এই দেখো, এই ডাবগুলো দিয়েই পুজো দেওয়া হয়েছিল, এইগুলোই আবার ওখানে দেবে, ওইগুলোই আবার পুণ্যার্থীদের দেওয়া হবে শরবত হিসাবে। তো ব্যাপারটা হচ্ছে, যেটা তুমি মন্দিরে দেবে সেটাই তোমার কাছে যাবে, উল্টে এখানে কিছু তোমার পুণ্য অর্জন হবে, সেই সঙ্গে অনেক লোকে খেতে পাবে, অনেকে ইনকাম হবে। তো ওটাও ভালোই, ঠিক আছে চলো। আমাদের দাদা ডাব কাটা এক্সপার্ট, সেই ডাব কাটছে দাদা, তোমার ইউটিউবে দেখাবে কিন্তু ডানকুনি লোক দেখবে। আসুন স্যার। আর আমরা চামুন্ডাতলার মায়ের মানে চামুন্ডা মায়ের মুখটা তুলতে পারিনি, কারণ বারণ ছিল, তো তার জন্য দুঃখিত। এরকম অনেক মন্দিরে বারণ থাকে, মায়ের বিগ্রহের ছবি তোলা যায় না, তো আপনাদেরও সেটাই বলবো যে না তুলতে, মন্দিরের নিয়মকানুনের রক্ষা করতে। আর তুহিন একজনকে পছন্দ, সরি সব খেয়াল আছে, মনেও আছে। মুক্ত হাসতে দান করুন নিজের সাধ্য মতো। চলে এসেছি কচুরি খেতে, মিরা ডিমে দেখতে পাবে বিনা পানিতে। যাই নিয়ে অলরেডি বাবু খাওয়া শুরু করেছে। সকালে ব্রেকফাস্ট কচুরি খেয়ে নিই, তার বাকিটা পরে খাবো। এখন চা খাচ্ছি, ওদিকে ওর খাওয়া বসে হয়ে গেছে, বসে আছে চায়ের দোকান। এখানে চলে এসছে, আর এই যে তুহিন বাবার জীবন কি নিয়ে এসছে দেখি, ফুলুরি। হ্যাঁ, এটাও ইউটিউবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এখন আমরা কিনলাম সেবা মিত্র আয়া সেন্টার। না এটা তো ওয়াইড ছিল ব্রিজের তলার থেকে। চ ওদিকে চ, দণ্ডিকাটা দেখবি না এবারে? আর দেখবো না, দেখে নিয়েছি দণ্ডিকাটা, বাড়ি চলে যাবি? আচ্ছা ঠিক আছে চ। তো আর একটা ব্যাপার হলো, এখানে দণ্ডিও কাটা হয়, সেটা আর দেখানো গেল না, আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় বলে। আর আপাতত কচুরি হলো, চা হলো, আর এখন ফুলুরি দিয়ে আজকের মা চামুন্ডার দর্শন, মর্নিং ওয়াক সব একবারেই শেষ। যাই হোক, এখন আমরা ঢুকে গেলাম ডানকুনি বাজারে। একটু হয়েছে দড়ি ফড়ি লাগানো দেখলাম, ওগুলো সচরাচর দেখা যায় না। আজকে একটু পুজো আছে, লোকজনের সমাগম হবে, তাই জন্য ভলেন্টিয়াররা দড়ি ফড়ি লাগাচ্ছে। আর এখন আমরা ডানকুনি বাজারের ভেতর দিয়ে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের মতো আমাদের এই ট্রাভেল জার্নি এখানেই খতম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ লেটার, টাটা বাই বাই। তুই নাও টাটা বাই বাই কর ভাই। টাটা। চলো বাড়ি যাই।